স্বাগত জানাচ্ছি নিউজ 24 গ্লোবাল টাইমে। সঙ্গে আছে আমি মাহমুদা মুনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজ বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র সহ আরও ৮ জন। যুদ্ধবিরতির পর ফের শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে 830 জনের। জিম্মিদের মুক্তি না দিলে গাজার অঞ্চল দখল করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে অবিলম্বে ইসরায়েলে নির্বাচনের দাবি তুলে বুধবার জেরুজালেমে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। যুদ্ধবিরতি ভঙ্গ করে গেল 18 মার্চ থেকে গাজায় নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত দখলদারদের নতুন করে শুরু করা আগ্রাসনে প্রাণহানি হয়েছে 8 শতাধিক মানুষের, আহত হয়েছেন 1700-র বেশি। এরই মধ্যে বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় নিহত হলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানোয়া। এরই মধ্যে গাজার বাসিন্দাদের উদ্দেশ্যে বুধবার এক ভিডিও বার্তা দিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। অবিলম্বে গাজা থেকে হামাসকে অপসারণের দাবি জানাতে সতর্ক বার্তা দিয়েছেন তিনি। জিম্মিদের মুক্তি না দিলে গাজার কিছু এলাকা দখল করা হবে বলে হুঁশিয়ারি দিলেন দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় লড়াই অব্যাহত রয়েছে। হামাস আমাদের জিম্মিদের মুক্তি দিতে যত বেশি অস্বীকৃতি জানাবে, আমাদের দমনপীড়ন তত বেশি শক্তিশালী হবে। এদিকে গাজায় অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে দেয়া 7 অক্টোবরের হামলার ঘটনার তদন্ত এবং অবিলম্বে নির্বাচন সহ বিভিন্ন দাবি তুলে ধরে বুধবার জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। বর্তমান সরকারকে অবৈধ বলেও দাবি করেছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার যুক্তরাষ্ট্রের একটি সংস্থার 2025 সালের বার্ষিক প্রতিবেদনে উত্থাপিত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নয়াদিল্লি। একে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবেদনটিতে রয়ের বিরুদ্ধে আনা হয়েছে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশিত হয়, যেখানে উল্লেখ করা হয় ভারতের সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন এবং তাদের জীবন ও সম্পদের উপর আক্রমণের বেশ কিছু ঘটনা। এসব অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করে USCIRF। প্রতিবেদনটিতে 2023 সালে নিউ ইয়র্কে মার্কিন শিখ নাগরিক হত্যা চেষ্টায় রয়ের একজন কর্মকর্তা ও ভারতের 6 জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ আবারও সামনে আনে মার্কিন সংস্থাটি। এর প্রতিক্রিয়ায় বুধবার এক কঠোর বিবৃতি দিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানে ওই প্রতিবেদনটিকে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন তিনি। আরও বলেন, তথ্য বিকৃত করা হয়েছে প্রতিবেদনে, এটি একটি রাজনৈতিক এজেন্ডা মাত্র। এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অ্যাপ সিগন্যালের যুদ্ধ পরিকল্পনা ফাঁসের ঘটনায় দেশে বিদেশে নানা প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। জামাইকা সফরে এমন প্রশ্নের জবাবের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এটিকে একটি বড় বলে দাবি করছেন। জানান, এই ঘটনায় তথ্য বাইরে প্রকাশের কোনো হীন উদ্দেশ্য ছিল না। এছাড়াও ফাঁস হওয়া তথ্য মার্কিন সেনাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ নয় বলছে পেন্টাগন। এদিকে অ্যাপ সিগন্যালে তথ্য ফাঁসের ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। সিগন্যাল নামের একটি মেসেজিং অ্যাপে ইয়েমেনের হামলা সংক্রান্ত একটি গ্রুপ খুলেছিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষকর্তারা। আর সেই গ্রুপে যুক্ত করা হয় দ্য আটলান্টিক ম্যাগাজিনের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করায় যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে শুরু হয় তোলপাড়। প্রশ্ন ওঠে, কিভাবে বাইরের কেউ ট্রাম্প প্রশাসনের অতি গোপনীয় মেসেজিং গ্রুপে যুক্ত হতে পারেন। তা নিয়ে এবার জ্যামাইকা সফরে গিয়েও প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। সেখানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের মতো তিনিও এটিকে একটি বড় ভুল বলে দাবি করেন। এটি স্পষ্ট যে কেউ বড় ভুল করেছে এবং একজন সাংবাদিককে যুক্ত করেছে।
সাংবাদিকদের বিরুদ্ধে কিছু বলা হয়নি, আর তার ওই বিষয়ে জড়িত থাকার কথা নয়। সিগন্যাল গ্রুপে নিজের ভূমিকাকে বড় করে দেখতেও নারাজ তিনি। বলেন, যোগাযোগের বিষয়টি যাচাইয়ে তিনি বার্তা দিয়েছিলেন। এছাড়া ফাঁস হওয়া তথ্যের কোনোটি মার্কিন বাহিনীর সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলবে না বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে ট্রাম্প প্রশাসনের এসব যুক্তি মানতে নারাজ বিরোধী ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্র্যাটদের দাবি, হুথিদের উপর হামলার পরিকল্পনা প্রকাশের ঘটনায় রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস হয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের পদত্যাগ দাবি করেন তারা। আসমা তুলি, নিউজ 24। শিগগিরই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে ঠিক কবে এবং কতদিনের জন্য তিনি এই সফরে আসবেন তা স্পষ্ট করেননি তিনি। ল্যাভরভ শুধু জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন ভারত সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছেন, আর সেই লক্ষ্যেই রুশ প্রেসিডেন্টের ভারত সফরের প্রস্তুতি চলছে। 2 বছর আগে রাশিয়া সফরে গিয়ে ভ্লাদিমির পুতিনকে ভারতে আসার অনুরোধ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। এরপর গেল বছরের অক্টোবরে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তখনও তাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। অবশেষে সেই আমন্ত্রণ পুতিন গ্রহণ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। গাড়ি ও যন্ত্রাংশে 25% নতুন আমদানি কর বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও উস্কে দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। 2 এপ্রিল থেকে কার্যকর হবে এই শুল্ক। ট্রাম্পের দাবি, তার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পে ব্যাপক প্রবৃদ্ধি নিয়ে আসবে, বাড়বে কর্মসংস্থান ও বিনিয়োগ। তবে বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদন কমবে, মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন দেখা দেবে বলেও সতর্ক করছেন তারা। আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে এখনকার মতো আয়োজন। ধন্যবাদ সবাইকে।